নমস্কার, আমি শ্রাবণী। আমি আজ থেকে কথামৃত শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত আপনাদের সামনে পাঠ করে শোনাবো। আমি সকলের কাছে আশীর্বাদ নিয়ে এই বই পাঠ করার দুঃসাহস করছি। তো ভালো মন্দ কিছু না, আমি জানবো যে এই কথা যদি সকলের কানে গিয়ে পৌঁছয় তো এটাই আমার পরম প্রাপ্তি। তো আমি শুরু করলাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত, শ্রীমকথিত কথামৃত। তো প্রথমেই ঠাকুরকে প্রণাম জানাই। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্পশ সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। প্রথম দর্শন 1882 সালের ফেব্রুয়ারি মাস। গঙ্গার তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরাজির 1882 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্ব হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। ভক্তেরা মেঝেয় বসিয়া আছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন, তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন, আর সব তীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম ও গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। ঠাকুর বলছেন, যখন রাম নাম বা কৃষ্ণ নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওমকার জপলেই হবে। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগরে এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার 26শে ফেব্রুয়ারি, 15ই ফাল্গুন। অবসর আছে, তাই বেড়াতে এসেছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানের সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। এখান থেকে নড়তে ইচ্ছে করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর না হয় এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতেই আরতির মধুর শব্দ হইতে লাগিল। একসঙ্গে কাঁসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের কাঁসর, ঘণ্টা, খোল, করতালি আওয়াজ, মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমর করিতে করিতে অতি দূরে গিয়া মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্ত নীল সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্দের মন্দিরে ও শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতিলাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়।
এখানে নিত্য সেবা হয়, অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্যে দিয়া পদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার বন্ধ। এইমাত্র ধুনা দেয়া হইয়াছে, মাস্টার ইংরাজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দে দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাগা, সাধুটি কি এখন এর ভিতরে আছেন? বৃন্দে, হ্যাঁ, এই ঘরের ভিতরেই আছেন। মাস্টার, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে, আর বাবা, বইটই সব ওর মুখে। মানে বৃন্দে বলার উদ্দেশ্য হলো, মাস্টার যখন জিজ্ঞেস করছেন যে ইনি কি খুব বইটই পড়েন, তখন বৃন্দে বলছেন, বাবা আর বইটই সব ওর মুখে, মানে মুখেই বই। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়ে না শুনে আরও অবাক হয়ে গেলেন। মাস্টার, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? এখন কি এ ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে? বৃন্দে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেউ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের ওপর বসিয়া আছেন। ঘরে ধুনা দেয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলেন। তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছো, ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝেই যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহার সহিত কথা কয় না, এ ঠিক সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুর সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখন কখন তিনি একবারে বাহ্যজ্ঞান শূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ অবস্থায়, না, সন্ধ্যা তা তেমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। আজ এ পর্যন্তই। অসম্ভব সুন্দর। আমার তো মানে সত্যি কথা বলতে কি এতটুকু পড়তে পেরে আমার মন শান্ত হয়ে গেল। আমি ভালো মন্দ কারোর কাছে জানতে চাইব না। আমার পাঠ যদি আপনাদের কান পর্যন্ত গিয়ে পৌঁছয়, তাহলে আমি আবারও বলছি, আমি নিজেকে ধন্য মনে করব। তো ঠাকুরের আশীর্বাদে যেন আমি পরের পাঠটা আবার পরের দিন শোনাবো। আপনারা যারা সকলে শুনতে আগ্রহী, অবশ্যই শুনবেন, একটু কমেন্ট করবেন, তাহলে আমার আরও উৎসাহ বাড়বে। চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সতর্ক থাকবেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়।